দৈনন্দিন প্রয়োজনে আমরা প্রায় একটা কথা ইউজ করি, এটা আমাদের লাইফে লাগবে, এটা আমাদের দরকার, সাকসেস দরকার, এটা প্রয়োজন, বা এটা একদম আমার লাগবেই। তো সেটা সাধারণত ইংরেজিটা কি, নিড। ইংরেজিতে আমরা কি বলি, নিড। এখন নিডের আবার কিছু গ্রামাটিক্যাল রুলস আছে। কি একটা অবস্থা, একটা শব্দ বলবো সেটা আবার গ্রামাটিক্যাল রুলস হয় নাকি। তাহলে নিডের ক্ষেত্রে সাধারণত 3-4টা রুলস ব্যবহার হয়। আমি আজকে তোমাদের সাথে 2টা রুলস নিয়ে আলোচনা করবো। খুবই সহজ, একটু আলোচনা করি। দেখো, প্রথমত দেখো, আমরা ব্যক্তিবাচক আর হচ্ছে উপাদানবাচক 2টা রুলস আলোচনা করবো। এক্সেপশনাল কিছু রুলস আছে, সেগুলো হয়তো আমি প্রাইভেট ব্যাচের মাধ্যমে ক্লাসগুলোর মধ্যে আলোচনা করে দিব। দেখো, 2টা রুলস আজকে আমরা শিখবো। তাহলে প্রথম রুলসটা কি, দেখো, আমাদের যদি ব্যক্তিবাচক হয়, যদি আমাদের কি হয়, যদি আমাদের ব্যক্তিবাচক হয়। এখন ব্যক্তিবাচক হলে কি হবে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে নিডটা আমাদের কিভাবে কাজ করে মনে রাখতে হবে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি আমাদের নিড আসে, ব্যক্তিবাচক ক্ষেত্রে যদি নিড আসে, এরপর কি হবে, 2 + V1। তোমরা জানো 2 + V1 মানে আমরা কি বুঝি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ওকে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, খুবই সহজ। যেমন আইটা কি আমাদের ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের পরে কি আসছে, নিড আসছে, এরপরে কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে কি, টু রিপেয়ার, কি হবে, তাহলে আই নিড টু রিপেয়ার মাই ফোন, মাই ফোন। তাহলে দেখো এই যে টু রিপেয়ার, তাহলে নিডের পরে আমাদের ব্যক্তিবাচকের ক্ষেত্রে, নিডের পরে আমাদের ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি আসবে, সবসময় আমাদের 2 + V1। এখন আরেকটা রুলস চলো আমরা আলোচনা করি, উপাদানবাচক। কি হবে, উপাদানবাচক। উপাদান কিরকম, যেটা তুমি সাধারণত দৈনন্দিন প্রয়োজনে বা নিজস্ব কাজে ব্যবহার করো, সেটা হচ্ছে তোমার উপাদান। তাহলে দেখো, এখন মাই ফোন, এটা কি তোমার একটা উপাদান, তুমি ব্যবহার করো। কেউ তো ফোন ছাড়াও তো কেউ কখনো থাকো না, এটা সত্যি কথা যে সবার হাতে ফোন থাকে। দুনিয়া উল্টে গেল, ফোন হাতে থাকবে। নেট নাই তবু তোমাদের হাতে ফোন আছে। আচ্ছা, আমরা পড়ালেখায় আসি। দেখো, তাহলে মাই ফোনটা কি আমাদের, ভাই মাই ফোনটা হচ্ছে আমাদের একটা উপাদান, কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছি, বা বস্তুবাচক যেটাই বলো। আচ্ছা, এরপরে যদি নিড চলে আসে, এরপরে যদি নিড চলে আসে, এইখানে আমাদের 2টা রুলস ইউজ হয়। এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু উপরেরটা থেকেও এইটা বেশি আসে। এই রুলসটা কিরকম, চলো আমরা একটু দেখি। যদি নিড চলে আসে, তাহলে এখানে 2টা রুলস হওয়ার পসিবিলিটি আছে। কি কি দেখো, যদি হয়, একটা হতে পারে এরকম, 2B + V3, 2B + V3। আরেকটা হতে পারে কি, ভার প্লাস আইএনজি। আরেকটা হতে পারে কি, ভার প্লাস আইএনজি। খুব সহজ। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এখন মাই ফোন, যেহেতু আমার যদি একটা ফোন, তাই আমি লিখছি মাই ফোন। তোমার আসলে 2টা 3টা 4টা ফোন লিখতে পারো, তোমাদের থাকতে পারে। এখন দেখো, তাহলে মাই ফোন, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, S/S যুক্ত হয়। যেহেতু নিডটা যেহেতু ভার্ব, তাহলে মাই ফোন নিডস। এখন পরীক্ষা হলে তোমার অপশন খুঁজে বের করতে হবে যে 2টার মধ্যে কোনটা আছে। টু বি রিপেয়ার্ড, এইটাও থাকতে পারে, আবার পরীক্ষা হলে তোমার রিপেয়ারিংও থাকতে পারে। এখন মনে রাখতে হবে 2টা অপশন তোমার খুঁজে বের করতে হবে। 2টার মধ্যে অবশ্যই একটা অপশন সাধারণত পরীক্ষা দিবে। কিন্তু বাই এনি চান্স, ধরো মনে করো পরীক্ষায় তোমার 2টা অপশনে দিয়ে দিল, তখন তুমি কি করবা। যদি পরীক্ষা হলে তোমার 2টা অপশনে দিয়ে দেয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে 2টার মধ্যে যেটা সবার আগে আছে সেটা অ্যান্সার করবা। ধরো সাপোজ এইটা আছে তোমার এতে, এইটা আছে তোমার বিতে, তাহলে অবশ্যই তুমি কোনটা অ্যান্সার করবা, অবশ্যই কোনটা, অবশ্যই এ নাম্বারটা তোমাকে অ্যান্সার করতে হবে। কেননা আমি আগেও বলছি যে 2টা অপশনই রাইট। তুমি 2B + V3, টু বি রিপেয়ার দাও, অথবা ভার প্লাস আইএনজি রিপেয়ারিং, যেটা দাও, 2টাই রাইট। কিন্তু পরীক্ষা হলে অপশনে যদি ভাইয়া যেইটা আগে থাকবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেইটাকেই তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা পুরো রুলসটাকে আরেকবার সামারি করে ফেলি। যদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে নিড হয়, তাহলে ইনফিনিটিভ। আর বস্তু অথবা উপাদানবাচকের ক্ষেত্রে যদি নিড চলে আসে, তাহলে কি হবে, তাহলে 2B + V3 হইতে পারে, অথবা ভার প্লাস আইএনজিও হতে পারে। আশা করি মোটামুটি তোমরা 2টা রুলস খুব ইজিলি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ।